পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে, কিন্তু তারা হয়তো বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে 6 বছর আগের অডিও জুড়ে দেওয়া, এটাকে বাংলায় বলে প্রতারণা। কি বলে? প্রতারণা, ধোঁকাবাজি। এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগিয়েছে 6 বছর আগের অডিও। এটাকে প্রতারণা বলে, ধোঁকাবাজি বলে। আর বিশ্বনবী বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না। তো এই জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন। আপনারা কিতাবরা বালানি জিয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহ কবুল করো। এই পুণ্যভূমিতে শুয়ে আছেন আল্লামা আব্দুল লতিফ সাহেব ফুলতুলি রাহিমাহুল্লাহ, ঠিক কিনা বলেন? কেরাতের উপরে ওনার অনেক খেদমত গোটা বাংলাদেশ ব্যাপী। আল্লাহ এই খেদমত গুলোকে কবুল করুক, আমরা পড়ি আমিন। এই পুণ্যভূমিতে শুয়ে আছেন হযরত মাওলানা আব্দুল করিম শাইখে কৌড়িয়া রাহিমাহুল্লাহ। আমি এসে ওনার গল্প শুনলাম আজকে। এই পুণ্যভূমিতে শুয়ে আছেন হাফেজ মাওলানা নুরউদ্দিন গহরপুরি রাহিমাহুল্লাহ। এরকম অনেক নাম না জানা আল্লাহর ওয়ালিরা, সাধকরা, ওলামায়ে হযরত এই পুণ্যভূমিতে শুয়ে আছে এই সিলেটে। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের খেদমতগুলোকে কবুল করে নেয়, কোরআনের নূর দিয়ে তাদের কবরগুলোকে আল্লাহ তাআলা মুনাওয়ার করে দেয়। আমরা সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই ভালো আছেন নাকি সিলেটি ভাষায় জিজ্ঞেস করতে হবে?